সালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে আপনারা মেজর যে এক্সচেঞ্জারটা কানেক্ট করবেন, তো এটা কিভাবে করবেন এটা নিয়ে মূলত আমাদের ভিডিও। প্রথমে আপনারা কি করবেন, এই দেখেন এখানে মেজরটা চালু করার পর এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে এরকম অপশন আসবে। এরকম অপশন আসার পর আবার আপনারা এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এই জায়গাটাতে ক্লিক করবেন। ওকে, আমি ক্লিক করে দিলাম ক্লেম। তো তারা আমাকে দেখাচ্ছে 2.45টা কয়েন আমার হয়েছে। ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখানে তারা কি দেখাচ্ছে, এক্সচেঞ্জার। হ্যাঁ, এক্সচেঞ্জার নিচে আছে ওয়ালেট টু টেলিগ্রাম, তারপর আরেকটা ওয়ালেট আছে, যাই হোক। তো এখন আমরা কি করব, এক্সচেঞ্জারে ক্লিক করে দেবো। মানে এক্সচেঞ্জার সিলেক্ট থাকা অবস্থায় দেখেন নিচে কিন্তু নীল হয়ে থাকে, যেটা সিলেক্ট হয় ওটা কিন্তু নীল হয়ে থাকে। তো এক্সচেঞ্জার সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউ দিয়ে দেবো। কন্টিনিউ দেওয়ার পর আমরা কোনটাতে দিব এটা তারা দেখাচ্ছে, ঠিক আছে? ওকে এক্স, ওকে এক্সচেঞ্জার তো আমাদের বাংলাদেশ সাপোর্ট না। তারপর আছে বিটগেট। বিটগেটে দিলে তারা কিছু বোনাস দিবে, তবে এটা হোল্ড করে রাখে তারা, ঠিক আছে? তাদের একটা সমস্যা আছে। আর একটা আছে বাইবিট। তো বাইবিট কুকয়েন গেট ডট আইও, তারপর আছে এমইএক্সি। তো আমরা কী দেবো, বাইবিটে দেবো। সবগুলো প্রসেস প্রায় একই, যা যা চাইবে তাইতে দিয়ে দেবেন, ঠিক আছে? আমরা বাইবিটে দেবো, বাইবিটে দিয়ে ওকে দেব। তারপর যেহেতু আমার বাইবিট অ্যাকাউন্ট ভেরিফাই করা আছে, তাহলে ইয়েস আই হ্যাভ বিট। আচ্ছা, এখানে তারা প্রথমে চাচ্ছে কি দেখেন, প্রথমে চাচ্ছে বাইবিট ইউআইডি, তারপর চাচ্ছে হচ্ছে মেজর ডিপোজিট অ্যাড্রেস, ঠিক আছে? আচ্ছা, তার নিচে চাচ্ছে মেমো। এখন এই তিনটা আমরা কই পাবো? আমরা প্রথমে কি করব, বাইবিটটা চালু ওপেন করব। আমার বাইবিটটা ওপেন আছে। আচ্ছা, আমার কিন্তু বাইবিটটা ওপেন আছে। আমি প্রথমে কি করব দেখেন, এই যে এখানে যে অপশনটা আছে, এখানে একটা লগো মাথার মতো দেখাচ্ছে। আমরা প্রথমে এখানে ক্লিক করব, ঠিক আছে? এইখানে ক্লিক করার পর দেখেন এই যে এটা কিন্তু ইউআইডি লেখা আছে, দেখছেন? এটা কিন্তু ইউআইডি আছে, ইউআইডি। আর এই জায়গায় ক্লিক করলেই কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে কিন্তু কপিটা হয়ে যাবে। তো ঠিক আছে, তাহলে আমি এখানে ক্লিকটা করে দেই। আচ্ছা, ইউআইডি কিন্তু আমি কপি করছি। এখন আমি ইউআইডিটা ওইখানে দিয়ে দেবো, ঠিক আছে? ইউআইডিটা আমি এখানে দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, প্রথমে আপনারা তাহলে কি করবেন, সবগুলো একবারে যাদের ফোনের একটু সমস্যা তারা সবগুলো আগে কপি করে নেবেন। আগে দেখাচ্ছে। আচ্ছা, ইউআইডিটা আমার কপি হয়েছে। তারপর হচ্ছে আমরা কি করব, আমরা ডিপোজিটে যাবো। এই যে এখানে ডিপোজিট আছে, যাদের ডিপোজিট এই অপশনটা এখানে নাই তারা এই যে মোড়ে যাবেন। মোড়ে গিয়ে দেখেন, মোড়ে যাবেন। মোড়ে যাওয়ার পর এখানে খুঁজে নেবেন যে ডিপোজিটটা কোথায় আছে, ঠিক আছে? যেহেতু আমার উপরেই নিয়ে নেওয়া আছে, তো এইখানে যে সবগুলো খুঁজে নেবেন। কিন্তু এই দেখেন বাই ক্রিপ্টো, এই জায়গার মধ্যেই কিন্তু এই ডিপোজিটটা আছে। বাই ক্রিপ্টোর মধ্যে কিন্তু এই ডিপোজিটটা আছে। তো এইখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দিলে তো আপনাদের এইরকম একটা অপশনে নিয়ে আসবে। তো নিয়ে আসার পরে যে এখানে ক্রিপ্টো সিলেক্ট থাকা অবস্থায় সার্চ দেবেন। কি সার্চ দেবেন? মেজর কিন্তু চলে আসছে, ঠিক আছে? এই টোন আছে, এই যে টোনে ক্লিক করে দেবেন। যেহেতু টোন সেনের উপর এখন কিন্তু অ্যাড্রেস এখানে দেখাচ্ছে। এখানে কিন্তু বাকি কি দেখাচ্ছে, আপনার এই যে অ্যাড্রেসটাও দেখাচ্ছে, এখানে মেমোটাও দেখাচ্ছে। এই দুটোও কপি করে নেবেন, ঠিক আছে? তো আমি এই দুইটা কপি করে নিই। আর কপি করার জন্য কিন্তু এই যে কোনায় সুন্দর সুন্দর চিহ্ন দেওয়া আছে, কপি করে নেবেন। আমি প্রথমে ইউআইডি কপি করেছি, তারপর এই দুইটা কপি করব।
আচ্ছা, এখন আমি আবার আমার টেলিগ্রামে যাই। আবার ওপেন করতে হবে। আবার ট্যাবের এখানে যাব, ক্লেম রিওয়ার্ডে যাব, তারপর ওকে দিয়ে দেব, তারপর এক্সচেঞ্জারে কন্টিনিউ করে দেব, তারপর বাইবিট দিয়ে দেব, তারপর কন্টিনিউ, তারপর আছে এইখানে কিন্তু যে আমরা এই তিন জায়গায় দিয়ে দেবো, বাস দিয়ে কন্টিনিউ করে দেবো, কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি কিন্তু তিনটা এখানে বসে দিচ্ছি, তারপর আমরা সেন্ডে ক্লিক করে দেবো। ঠিক আছে, এই দেখেন সেন্ডের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে দেব। ওকে, আমরা ক্লিক করে দিই। তারপরে এরকম অপশন আসবে, আপনি একটু মিলিয়ে নেবেন যে অ্যাড্রেস, মেমো, তারপর এই ইউআইডি ঠিক আছে কি না, তারপর কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম এখানে ক্লিক করে দিবেন, বাস হয়ে যাবে। ঠিক আছে, তো এরপরে এরকম অপশন আসলে কিন্তু ওকে করে দেবেন। হ্যাঁ, ওকে করে দিবেন। ওকে করে দিলে তারা এখানে কি বলতেছে যে নভেম্বরের 28 তারিখে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। ওকে, তো আমি ওকে করে দিলাম, বাস হয়ে গেছে। এবং তারা এখানে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, দেখছেন এখানে কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, বাস ওকে। তো এইভাবে আপনারা সবাই করে নেবেন। আর যারা না পারবেন তাদের জন্য ওই টোন কিপারে নিতে হবে। আর টোন কিপারে নিলে কিন্তু ফি লাগবে। ঠিক আছে, টোন কিপার থেকে এটা বিক্রি করতে গেলে তখন ফি লাগে কিন্তু। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।